আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও। শেষ মুহূর্তের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমাদের জন্য, কারণ এই ভিডিওতে আমি তোমাকে জানিয়ে দেবো যে এসএসসি 26 গণিত এমসিকিউ যদি কমন না পড়ে, তাহলে কমন না পড়লে সেক্ষেত্রে তুমি কি করবা। দেখো, তোমার 30টা এমসিকিউ আসবে। এই 30টা এমসিকিউর মধ্যে তোমার পাস মার্ক কত? 10। অর্থাৎ গণিত তুমি যত ভালো পরীক্ষায় দাও, কিন্তু এমসিকিউ তুমি 10 পাও নাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে ফেল আসবে। ঠিক আছে, এমসিকিউ যদি 10-এর জায়গায় তোমার 9ও আসে, তাও কিন্তু তুমি যত ভালো পরীক্ষায় দাও তোমার কিন্তু সেখানে ফেল আসবে। এজন্য 10টা এমসিকিউ তোমার পারতেই হবে। তো তুমি এমসিকিউ দাগাতে গিয়ে তুমি যে জিনিসটা ভুল করে থাকো সেটা হচ্ছে তুমি সিরিয়ালি দাগাও, মানে সিরিয়াল মেনটেন করো, মানে 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এভাবে 30 পর্যন্ত যাও। না, এরকম করার কোনো প্রয়োজন নাই। সিরিয়ালি না দাগিয়ে তুমি যে কয়টা পারবা সেইগুলা তুমি দাগাবা। ধরো 10টা কনফার্ম তুমি পারো, ঠিক আছে, তাহলে যে 10টা কনফার্ম তুমি পারবা সেগুলো দাগায় নেবা। এর জন্য তোমার সিরিয়াল মেনটেন করার প্রয়োজন নাই। এখন তোমাকে কিছু পদ্ধতি বলে দিই, অপশন টেস্ট পদ্ধতি। দেখো, এখানে ক নাম্বার যে অঙ্কটা আপনি বলা হচ্ছে যে এক্স প্লাস টু ওয়াই, এক্স প্লাস টু ওয়াই 3, 5 এক্স প্লাস ওয়াই। তো এটা তো বেসিক, তুমি অবশ্যই জানো যে এখানে এক্স প্লাস টু ওয়াই এখান থেকে পরের মানটা হবে, অর্থাৎ এখানে যে 5 এটা হবে। আবার এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই যে আছে এটার মানটা এই যে আগেরটা থেকে হবে 3। তো এইটা জাস্ট আমরা একটু সাজিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা অপশন টেস্ট করব। কিভাবে? দেখো, এই যে অপশনে যে মানগুলো আছে এইগুলো দিয়ে একটু যাচাই বাছাই করতে হবে আমাদের। তো আমরা কিভাবে সেটা যাচাই বাছাই করতে পারি, যে আমরা এখানে যেহেতু 1 আর 2 আছে, তার মানে এখানে এক্স এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মান হচ্ছে 2। তো এক্স এর মান আমরা যদি 1 বসিয়ে দিই, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা কি বসাইলাম? 1 বসাইলাম, 1। আর ওয়াই এর জায়গায় আমরা 2 বসাইলাম, তাহলে এটা যোগফল কত হইল? 3। 1 আর 2 যোগ করলে কত হয়? 3। অর্থাৎ এক্স ওয়াই এর জায়গায় যোগ করে এই মানগুলো ধরে জাস্ট আমরা 3 পেয়েছি। তার মানে এই ক নাম্বার যে অপশন এটাই হচ্ছে রাইট। তো তুমি এভাবে অপশন টেস্ট করবা। এরকম অনেক অঙ্ক আসবে তোমাদের, তোমাদের অপশন টেস্ট করার। ঠিক আছে, আমি আবার বলতেছি, এরকম অনেক অঙ্ক তুমি পাবা যে তুমি শুধুমাত্র অপশন টেস্ট করে করেই অ্যান্সারটা বের করতে পারবা। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব যে মান নির্ণয়, মান ধরে নেওয়া পদ্ধতি। মান নির্ণয়ের যে অঙ্কগুলো আসে সেগুলোর মান ধরে নিবা তুমি। ঠিক আছে, তো কীরকম? যেমন এখানে এক্স প্লাস ওয়াই সমান 7 রয়েছে আর এক্স ওয়াই সমান 10 রয়েছে। বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। তো এটার জন্য দেখো, এখানে যে মানটা সবচেয়ে বড় আছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই তো 7 হচ্ছে ছোটো 10-এর থেকে, তাহলে এটা বড় কোনটা? 10। তো এটাকে আমরা জাস্ট কী করবো? লসাগু করে নেব। তো আমরা দুইটা যদি ভাগ করি তাহলে 5 দুগুণে 10। তার মানে আমরা এখানে দেখো 2টা মান পেয়ে গেছি। তো এখানে সবচেয়ে বড় যে মানটা বেরোলো, এটা 5টা হচ্ছে এক্স এর মান আর 2টা হচ্ছে ওয়াই এর মান। দেখো, এখন এক্স এর জায়গায় যদি আমরা 5 বসাই প্লাস ওয়াই এর জায়গায় যদি 2 বসাই তাহলে 7 আসে। আবার এক্স ওয়াই মানে এটা গুণ আকারে আছে, তো এখানে যদি আমরা এক্স এর মান 5 বসাই আর ওয়াই এর মান 2 বসাই তাহলে 5 দুগুণে কত? 10, যেটা আমাদের ইয়ের সাথে মিলে গেছে। ঠিক আছে, তো এভাবে তুমি মানটা বসাই নেবা, অর্থাৎ এক্স এর মান 5 ধরছি আর ওয়াই এর মান 2 ধরছি, তাহলে এখানে কত হয়েছে? 7 হয়েছে। আবার এক্স এর মান এখানে 5 ধরছি, এখানে 2 হয়েছে, এখানে তাহলে 10 হয়েছে। এক্স এর মান 5 আর ওয়াই এর মান 2 ধরার কারণে এখানে 10 হয়েছে। তো এখন আমাদের কি করতে হবে? ঠিক একইভাবে এইখানে যে এটার যেহেতু মান নির্ণয় করতে গেছে, তো এই জায়গাতে আমরা একই কাজ করব। সেটা কি? এক্স এর জায়গায় আমরা কি বসাবো? এক্স এর জায়গায় আমরা 5 বসাবো, তাহলে 5-এর উপর স্কোয়ার আছে। আবার ওয়াই এর জায়গায় আমরা ওয়াই এর মান কত আসলো? 2 আসলো, তো এটার উপরে 2কে স্কোয়ার করে দেবো। তাহলে এখন এটা ক্যালকুলেশন করো, 5কে স্কোয়ার করলে হয় 25 আর 2কে স্কোয়ার করলে হয় 4। তাহলে এখন 25 আর 4 যোগ করে দাও, তাহলে কত হলো? 29। এখন দেখো অপশনের মধ্যে 29 কোন অপশনে আছে? এই যে ঘ নাম্বার অপশনটাতে আছে, তাহলে এটাই হচ্ছে কি সঠিক উত্তর। এরপর আসি আমরা বর্জন পদ্ধতি। অনেক সময় 4টা অপশনের মধ্যে 1-2টা অপশন দেখলেই বোঝা যায় সেগুলো উত্তর হবে না। যেমন মান অনেক বড় বা ঋণাত্মক হওয়া, অর্থাৎ ওই মানের আগে বিয়োগ চিহ্ন থাকা।
প্রথমে সেই অবাস্তব অপশনগুলো বাদ দাও, এতে তোমার সঠিক উত্তর খুঁজে পাওয়ার সম্ভাবনা 70 থেকে 80% বা 100% হয়ে যাবে। ওকে, এরপর আসি অপশনের যোগ বিয়োগ পদ্ধতি। তো এইখানে দেখো যে বলছে যে এক্স স্কোয়ার প্লাস 10x এর সাথে কত যোগ করলে তা পূর্ণবর্গ হবে। তো এখানে এই অপশনগুলোর সাথে আমরা যোগ করব। যে তোমাদের কি বলছে, যোগ করতে বলছে, অপশনগুলো আমাদের যোগ করতে হবে। তো এখানে আমরা যদি ধরি এক্স এর জায়গায় আমরা 1 বসাই নিই, 1 তাহলে হলো 1 স্কোয়ার। আর 10 এর এক্স এর জায়গায় যদি আমরা 1ই করি, এক্স এর জায়গায় 1 বসাই, তাহলে এখানে 10ই থাকে। তার মানে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি 1 প্লাস 10, তাহলে এখানে কত হইলো, টোটালি 11 হইল। তো এখন দেখো এই 11-র সাথে আমরা যদি 10 যোগ করি, তাহলে এটা হয় 21। তাহলে 21 কি পূর্ণবর্গ? না, কারণ এটাকে রুট করলে এটা কি দশমিক হয়ে যাবে, তাহলে এটা পূর্ণবর্গ না, এটা আমরা বাদ দিয়ে দেব। আচ্ছা, এই 11-র সাথে যদি আমরা 15 যোগ করে দিই, 11 আর 15 যোগ করলে কত হবে? 11 আর 15 যদি যোগ করি, তাহলে এখানে আসবে 26। তো 26টাও কিন্তু পূর্ণবর্গ নয়, এটা আমরা বাদ দিয়ে দেব। এরপর 11-র সাথে যদি 20 আমরা যোগ করে দিই, 11 আর 20 কত হইল? 11 আর 20 হচ্ছে 31 হয়। তাহলে 31টাও যদি আমরা রুট করি, তাহলে কিন্তু দশমিক চলে আসবে, তাহলে এই অপশনটাও বাদ। তার মানে আমরা 3টা অপশন ট্রাই করে ফেলেছি, তাহলে এখানে বলাই যায় যে পরেরটা অবশ্যই উত্তর হবে। দেখি আমরা উত্তরটা হয়েছে কিনা। যে 11 আর 25, 11-র সাথে যদি এই অপশনের 25 যোগ করি, তাহলে এখানে হবে আমাদের 36। এই 36কে এখন আমরা রুট করে দেই, তাহলে হবে 6, কিন্তু এখানে কিন্তু কোনো দশমিক আসলো না।